কাকু, তুমি সত্যি আমার ব্যাগটা দেখো নাই? কি কম না, দেখলে কইতাম না। তুমি তো জানোই এইসবের দায়িত্ব আমি একেবারেই থাকি না। এখন আমি কি করি? আমার সমস্ত কিছু তো ওই ব্যাগটার মধ্যে। আর পাসপোর্টটাও তো ওই ব্যাগে। তুই ওইখানে একা একা দাঁড়িয়ে কি করতেছিস? এই তে তাড়াতাড়ি চল, ট্রেনের সময় হয়ে গেছে। আমার মনে হচ্ছে ওরাই নিচ্ছে আমার ব্যাগটা। দাঁড়াও বাছাদান, তোমাকে হইব। ট্রেনে ওঠার পর এবার ঠিক করা কথা, আমার ব্যাগটা কার কাছে? ব্যাগ? কি কইতে চাইতেছিস তুই? তোর ব্যাগ নাই তোর কাছে? দেখ ভাই, নাটক করিস না। ওই ব্যাগের মধ্যেই কিন্তু আমার সমস্ত কিছু, আমার পাসপোর্ট, আমার টিকিট সবটা। হ্যাঁ তাই তো। তুই কি নাটক করতেছিস? তুই জানিস না তুই ইউরোপে আছিস, কোরিয়ায় নাই? তোর উচিত ছিল না তোর ব্যাগটা ঠিক করে রাখা? নামজনি এত বকিস না। কি করলে সমস্যার সমাধানটা হয় সেটা দেখ। দাঁড়া 1 মিনিট। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। এইখানকার পাসপোর্ট অফিসে ফোন করছিলাম, সবটা খুইলা বললাম, কিন্তু সমস্যাটা হলো আমাকে সেখানে 7টার মধ্যে পৌঁছাইতে হইব। কি? আমাকে তো ট্রেনে পৌঁছাইবো সেখানে গিয়ে 8টায়। 7টায় আমরা যাবো কেমনে? কিন্তু আমি একটা কথা ভাবতেছি, ট্রেনে যদি টিটি ওঠে তখন কি করব? কি আর করা যাইব? ওরা যেটা ভালো বুঝবে সেটাই করব। আর তাছাড়াও কালকে আমাকে কোরিয়ায় ফিরতেই হইব। মানে তোরা কি কইতাছিস? তোরা আমারে একা রেখে চইলা যাবি? তুই ভুল বুঝিস না, জিনু ওইটা কইতে চায় নাই। না কুকি, ঠিকই বুঝছে। কেন কত? ওর কেয়ারলেসের জন্য, ওর ছেলে মানুষের জন্য আমাকে সবসময় সাফার করতে হবে। ও আমি কেয়ারলেস, আমি ছেলে মানুষ। ঠিক আছে, আমি এই স্টেশনেই নাইমা পড়ুন। আমার জন্য তো আর কোনো সমস্যার সম্মুখীন হইতে হবে না। আমি গেলাম। হ্যাঁ তুই যা। এই শোন না, আমি তো একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেললাম। মানে তেজ চইলা গেল। সত্যি তো, ব্যাপারটা তো এমন হওয়ার কথা ছিল না। উফ, এই ছেলেটা না। হাই গাইস, আমি আমার হারিয়ে যাওয়া ব্যাগটা খুঁজে পাইছি। এবার কি আমি আপনাদের লগে যাইতে পারি? আমরা তো সব জানতি। শয়তান কোথাকারে, আমাকে ভয় পাওয়া দিছিলিস? কি ভাবছো বন্ধুগণ? তোমরা চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। কি ভাবছিলিস তোরা আমার সঙ্গে প্র্যাঙ্ক করবি আর আমি বুঝতে পারলাম না? আর নাম জানি ও তো আবার পাসপোর্ট অফিসে ফোন করে ফেলছে। ফোন করে সবকিছু আবার সেটেলও করে নিচ্ছে। ওইখানে তোর শ্বশুর কাম করে, তাই না? কিন্তু সত্যি কথা কইতে তুই যখন চইলা গেলি আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। আরে সত্যি কথা কইতে আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম যে আমার ব্যাগটা কই। কিন্তু তারপরে তো এরকম সিরিয়াস অ্যাক্টিং দেখে আমি তো পুরো বুঝাই গেছি তোরাই নিছিস আমার ব্যাগটা। ব্যাস তখনই ভাইবা নিলাম তোরা প্র্যাঙ্ক করতেছিস কর, আমি তোকে প্র্যাঙ্কের উপরে প্র্যাঙ্ক করব। তবে যাই কর, জিনু আর তের ঝগড়াটা কিন্তু সেরা ছিল। দেখ ভাই, অনেক ঝগড়াঝাটি হয়েছে, এবার বাইরের দিকে তাকা, কত সুন্দর প্রকৃতি।